এই পার্টিতে সংগঠন টংগঠন তো কিছু নেই। এই পার্টি একটাই মাথা একটাই ছাতা। পার্টি কি করবে না করে আমাদের তো জানা নাই, করতে পারে তাদের পার্টির ব্যাপার। এই পার্টিতে সংগঠন টংগঠন তো কিছু নেই। এই পার্টি একটাই মাথা একটাই ছাতা, তারাই চালাবে পার্টি। বাকি সব তো ভৃত্যের মতন আজ্ঞা বহন করতে হয়। যারা নেতা তাদেরকে আদেশ দিবে, ভৃত্যের মতন আজ্ঞা পালন করবে। প্রশাসনের একটা করতে পারে। ভোটের সময় কারা কারা ঠিক মতন মোসাহেবি করেনি, তৃণমূলের কথা উঠা বসা করেনি, সেগুলোকে দেখে দেখে বদলাতে পারে। কারা বেশি করে করে বিরোধীদের উপরে অত্যাচার নামাতে পারবে আগামী দিনে, তার ক্ষেত্র প্রস্তুত করতে পারে। অনেক কিছু করতে পারে। কিন্তু বাংলার ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা নাই। বাংলায় শিল্প নেই কেন? রুটি রুজি নেই কেন? লক্ষ লক্ষ মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হয় কেন? কৃষকের ফসলের ন্যায্য দাম নেই কেন? বাজারে আবার তেলের দাম বাড়িয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো। বাজারে আবার স্ট্যাম্প ডিউটির উপর ছাড়ের প্রত্যাহার করে নিয়ে বাজারে আবার জিনিসপত্রের দাম বাড়ানোর ব্যবস্থা করা হলো। উল্টো দিকে মানুষের জীবনে আর্থিক সুযোগ সুবিধা তৈরি করাবার কোনো ব্যবস্থা এই সরকার জানে না। এই সরকার বাতেলা জানে, ভাষণ জানে, গরম গরম কথা জানে, বিভাজনের রাজনীতি জানে, আর ভোট এলে মানুষকে প্রলোভনের কথা বলে মানুষের জীবনে যে মৌলিক সমস্যা, সেই সমস্যা সমাধান থেকে বিরত থাকে। बातें कही दोहराना बेकार है। सदन के अंदर जो आंखें मारे थे सबने देखे। ये मजाक मजाक में कभी कभी आप आपस में हंसी मजाक तो होते हैं। हम तो कोई रोबोट नहीं है ना, इंसान है। इंसान के अंदर हंसी मजाक तो होती है। तो उसको अगर मुद्दा बनाया जाए तो राहुल गांधी जी क्या कर सकते हैं? लेकिन राहुल गांधी जी को तर्क सदन में पेश किया था, वो ताकतवर थी और सारे देश को सामने वो स्पष्ट रूप से बात रखने की बात चर्चा भी शुरू हो गए। सदन के अंदर जो होते हैं वो भी आम लोगों की जानकारी में है और इसलिए हमारे देश के आम लोग आज धीरे धीरे अपना रुझान बदल रहे हैं।